হরে কৃষ্ণ। দেখবেন আমরা অনেকে বলি কালী বড়, অনেকে বলে কৃষ্ণ বড়, অনেকে বলে দুর্গা বড়, অনেকে বলে শিব বড়, কিন্তু কে সবচেয়ে বড়? জয় রাধে। হ্যাঁ, ছেড়ো না বাবা। জয় রাধে। ভগবান নিয়ে পার্থক্য করতে নাই, আপনার কথাতেই শেষে আসবে। ভগবান নিয়ে পার্থক্য করতে নাই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। তার প্রমাণ ভগবান নিধু বনে একবার দিয়েছেন। রাধারানীর লালসা হলো গোবিন্দ রূপ দর্শন করব, গোবিন্দ সেবা করব, চলে গেলেন নিধু বনে। নিধু বনে যেই না গেছে, পেছনে গেছে ননদিনী কুটিলা। কুটিলা দাদা আয়ানকে বলছে, দাদা তোমার ভয়ের স্বভাব ভালো নয়। বলে কেন? তুমি এদিকে করছো কালী পুজো, আর ওইদিকে ও করছে বাবা কালীর পুজো। জয় রাধে। তুমি করছো কালী পুজো, আর ও করছে কালার পুজো, মানে কৃষ্ণের পুজো। আয়ান বসছিলেন মাতৃভক্ত, কালীর খড়গ নিয়ে যখন গেছে, রাধারানী নিরুপায় হয়ে গোবিন্দের চরণে আশ্রয় নিলেন, প্রভু আমার স্বামী আগত, করব কি? তখন গোবিন্দ করলেন কি, যখন কুটিলা দেখছে তখন দেখছে কালা, আর যখন আয়ান দেখছে তখন দেখছে কালী। কেন? এর কারণ আছে। ভাব জগতে যদি ভালো করে প্রবেশ করেন, কুটিলার মতো কৃষ্ণ ভক্ত জগতে কেউ ছিল না, এমনকি রাধারানী পর্যন্ত ছিল না। গোবিন্দের নিয়ে চিন্তা করতো, সে খারাপ চিন্তাই হোক ভালো চিন্তা হোক, চিন্তা তো করতো। সারাদিন বৃন্দাবনে কুটিলা এত গোবিন্দকে নিয়ে চিন্তা করতো, যেটা রাধারানী পর্যন্ত করতো না। তাই যখনই কুটিলা দেখছে তখন দেখছে কৃষ্ণকে, মানে কালাকে। আর যখনই আয়ান ঘোষ দেখছে, ভক্তিনা মাতৃভক্ত, যে যথামং প্রপোদন্তে তাংস্তদেব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে তাকে সেই রূপে দেখা দিক। আবার আয়ান ঘোষ যখন দেখছে, আয়ান তো কালীর ভক্ত, সঙ্গে সঙ্গে কালী রূপে ডাকছে। জয় রাধা। তাহলে এই রূপে এইভাবে ভগবান শিক্ষা দিয়েছিলেন, ওগো কলির জীব জ্ঞানান্ধ জীব, কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ করো না। জয় রাধা। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? এটা দুর্গা মন্দির? বাহ, খুব সুন্দর। তাও কালী পূজা? ওইখানে কালী পূজা হয়। সরস্বতী পুজো এইখানেই হয়, সব পুজোই হয়। আপনি কালী পুজো করুন, দুর্গা পুজো করুন, সরস্বতী পুজো করুন, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো করুন, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি না, আমি আজকে কৃষ্ণ, আজকে আমি কালী পূজা করাচ্ছি, দুর্গা পূজা করাচ্ছি, কিন্তু আমি তো বিষ্ণুর পূজা করাচ্ছি না। তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তাদের হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আবার পুজোগুলো শুনবেন, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, যে কোনো পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে আপনি কালী পূজা করাচ্ছেন, দুর্গা পূজা করাচ্ছেন, সরস্বতী পূজা, যে কোনো পূজা করুন, আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কর্ড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো শিউড়িতে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি শিউড়িতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, আই দেখুন একজন সাঁইতিয়া বলে দিয়েছে গো। ধন্য আপনাদের। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, আমার মা বাড়ি যদি শিউড়িতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? শিউড়ি। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? শিউড়িতে। কথাটা কেন বললাম? মনে করুন তিনজনের ঝামেলা হয়েছে, আমার বাবার আর মায়ের। মা মনে মনে চিন্তা হয়েছে, ঝামেলা যখন করেছে, আমার আরেকটা ঘরে যে ঘুরে আসে, চলে গেছে কোথায়? বাপের বাড়িতে।
বাবা মনে মনে চিন্তা করছেন ঝামেলা হয়েছে এখানে কেন থাকবো, শ্বশুর বাড়ি ঘুরে আসে। জয় রাধে। আমি মনে মনে চিন্তা করছেন ঝামেলা হয়েছে ঘরে কেন থাকবো, মামা বাড়ি ঘুরে আসে। যেই না তিনজনা গেছি, যে পরে দেখছি জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপে দেখা দেবেন। তাই ভগবান, তাই বলে না এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই, একজন স্বয়ং সম্পূর্ণ ভগবান, যার নাম স্বয়ং ভগবান কৃষ্ণ। জয় রাধে। আচ্ছা, আপনারা বৃন্দাবনে গেছেন? কারা কারা গেছেন একবার হাত তুলতে পারেন? গেছেন আপনি? বাহ, জয় রাধে। হ্যাঁ, পাঠিয়ে দেবো সবাই। ঠিক আছে, থাক থাক। জয় রাধে। কেন, ভালো কথাই বলি যে পাঠিয়ে দেন সবাইকে বৃন্দাবনে। জয় রাধে। চিন্তা নেই, পাঠাবো ঠিক সময় করে। জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? আরেকটা বলে, হ্যাঁ, ধাই গিরি গিরি ভাই জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই গিরি গিরি ভাই জয় জগন্নাথ। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই প্রথমে রাধার নাম উচ্চারণ করে, তারপর কৃষ্ণের নাম। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই বলে রাধা কৃষ্ণ। ওই বলে না লেডিস ফার্স্ট। ও সত্যযুগ, ওই সরি দাপর যুগ থেকে চলে এসেছে। জয় রাধে। এই প্রথম থেকে চলে এসেছে বলে আজকে মেয়েদের এত কঠোর। জয় রাধে। না, আপনাদের ভোট ব্যাংক বাড়াচ্ছি। জয় রাধে। হরে কৃষ্ণ। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, সবাই মিলে প্রবেশ করবো মধুময় বৃন্দাবনে। রাধারানী নাম আশ্রয় করে একটু ঢাকার ভেতর থেকে হাতগুলো খুলে সবাই মিলে একটু হাতে হাতে তালি দিই। সবাই মিলে গাইবো একসঙ্গে, সবাই মিলে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করো না, কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। ও রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 ও রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 বলো শ্রী রাধে 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 শ্রী রাধে। বস বাবা, তুই বস। তুই থাকলে ওইদিকে দেখতে পাচ্ছি না। এমন চেহারা করেছিস কিছু বলার নাই। জয় রাধে। না, আপনাদের খেয়েই করেছি। হ্যাঁ, আমার ভাই তো রসিকতা করলাম। সবাই মিলে গাইবে রাধে 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 বলো শ্রী রাধে। উলুধ্বনি। ও রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী। রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে শ্রী রাধে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন বলুন ধ্বনি দাও দেখি মায়েরা। খুব সুন্দর। হ্যাঁ, এখনো চলছে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। ভোটটা টিএমসি তেও পড়ে নাই, বিজেপি তেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন সবাই মিলে একসঙ্গে গাইবো রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। बोलिए राधा रानी की, श्याम सुंदर गोविंद की, জয় হো अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, उपस्थित भक्त मंडली की, আজকের মহাযজ্ঞ। তাই আজ আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, আমাকে প্রথম থেকেই ধার্য করে দেওয়া হয়েছে সেই লীলায় গাইব। আমি যখন আসছিলাম এক বাবা আমাকে বলেছেন যে লীলা গাইতে, সেই লীলায় আমি গাইব। তো তিনি খুব সুন্দর একটি লীলার নামকরণ করেছেন। আমাদের শ্রাদ্ধ বাসরে সচরাচর এই লীলাগুলো গাওয়া হয়। তাই লীলা জানতে হলে শুনতে হলে প্রথমেই কিন্তু গৌরচন্দ্রিকায় আমরা পদাবলী ধরেছি। নদিয়া ছাড়িয়া গেল শ্রী গৌরাঙ্গ সুন্দর, ডুবল ভকত সব শোকের সায়র। নবদ্বীপে মহাপ্রভু যে লীলা করেন সেই ভাব অনুসরণ করে বৃন্দাবনে আমাদের লীলা গাওয়া হয়। কারণ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়েরও পাই। নিতাই গৌর ভজন না করলে কোনোদিনও রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। আর রাধা কৃষ্ণের কৃপা না পাওয়া গেলে কোনোদিনও মনুষ্য জন্ম আমাদের সার্থক হয় না। তাই নিতাই ভজলে গৌর পাওয়া যায়, গৌর ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়, আর ব্রজে বা বৃন্দাবনে গেলে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যায়। তাই যারা প্রকৃত সাধন রসিক, যারা প্রকৃত ভজন রসিক ভক্ত, তারা প্রথমে নিতাই চাঁদের চরণ আশ্রয় করে। নিতাই চাঁদের চরণ আশ্রয় করার পর তার লাভ হয় গৌরের চরণ। গৌরের চরণ পাওয়ার পর ব্রজে গিয়ে প্রথমে মঞ্জুরি ঘরের সেবা করতে হয়। আর গুরুদেব কৃপা করে গুরু মন্ত্র দান করে যদি মঞ্জুরি ঘরের সেবা করতে পারেন, তবে আপনি রাধা কৃষ্ণের যুগল সেবা করার অধিকারী হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হবে। তাই আজকে যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, প্রথমেই লীলাটি শুরু হবে মথুরা থেকে। মথুরাতে মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছেন কি করে কৃষ্ণকে বধ করা যায়। কারণ আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে আছে হেন বিধির বিধান। তাই মহারাজ কংস চিন্তা করলেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার প্রাণ হত্যার কারণ হয়, তাহলে আমি আজকে ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানটাকে বাঁচিয়ে রাখবো না। তাই কৃষ্ণকে বধ করবার জন্য কখনো অগাসুরকে পাঠালেন, কখনো বকাসুরকে পাঠালেন, কখনো ভীমাসুর, কখনো তৃণাবত্তাসুর, এমনকি হাই প্রোফাইল পুতনাকেও পাঠালেন। কিন্তু যাকেই পাঠাই বাবা, ভগবান সবাইকে উদ্ধার করে দেয়। তখন মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়। আর যখন চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করা যায়, হেনকালে মহারাজ কংসের রাজভবনে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম বাবা? জয় রাধে। নারদ। আপনি সব জায়গায় পাবেন।
এইদিকে লাগবে না, এইদিকে লাগবে না, এইদিকে কিছু লাগবে না। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। এখন কেউ টাকা পয়সা দিতে উঠে আসবেন না, কারণ এতে কীর্তনের একটু ভাবের বিচ্যুতি হয় তো। যারা দিয়েছেন তাদের আমি মঙ্গল কামনা করি, কিন্তু আর দেওয়ার এখন দরকার নেই, কারণ এতগুলো টাকা দিয়ে একে আমাকে এনেছে। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। তাই মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে আমি কৃষ্ণকে নিধন করব, বধ করব। আর হেন কালে রাজভবনে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অঙ্গলে সব জায়গাতেই থাকে। কি নাম? নারদ। এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামে কোনো, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি কেন আমার গাড়ি আটকে, প্রেম সে বলি রাধে রাধে। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই যেখানে এক দুটি নারদ নাই। দেখবেন অনেকে বলেন আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা হয়তো 7-এ-5-এ থাকে না, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারে 9-6 করে দেবে, 12 বাজিয়ে দেবে একদম। জয় রাধে। তাই নারদ মুনি যেই না মহারাজ কংসের রাজভবনে এসেছে, মহারাজ কংস গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করব। আর নারদ মুনি বলছে ও মহারাজ এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, বলো এত কিসের ভাবনা, তোমার এত কিসের যাতনা, তোমার এত কিসের ভাবনা। মহারাজ এত কিসের ভাবনা, এত কিসের চিন্তা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই জায়গাটা লীলার প্রথম অংশ শুরু না করলে মনোযোগ দিয়ে আস্বাদন করা যাবে না। মহারাজ কংস যখন গালে হাত দিয়ে চিন্তা করছে কি করে কৃষ্ণকে বধ করব, তার নারদ মুনি এসে পড়ে বলছে মহারাজ এত কিসের ভাবনা, এত কিসের চিন্তা। তখন মহারাজ কংস নারদ মুনি বলছে নারদ তুমি কি শোনোনি, আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িয়েছে সে। তা আমি এক এক করে সবাইকে পাঠালাম, অগাসুর বকাসুর তৃণাবত্তাসুর পুতনা, কিন্তু যাকেই পাঠাই কৃষ্ণ সকলকে বধ করে দেয়। তখন নারদ মুনি বলছে মহারাজ আচ্ছা বলুন তো মামা বড় না ভাগ্নে বড়? ও মায়েরা মামা বড় না ভাগ্নে বড়? ভাগ্নে বড়। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে ভাগ্নে ভাগ্নিদের প্রণাম কোনোদিনও মামা মামিদেরকে নেওয়া উচিত নয়। জয় রাধে। তাই বলছে বলুন তো মামা বড় না ভাগ্নে বড়? তখন মহারাজ বলছে ভাগ্নে বড়। আচ্ছা বলুন তো কৃষ্ণ সম্পর্কে আপনার কে হয়? বলছে আমার ভাগ্নে হয়। আর আপনি কে হন? বলছে মামা হই। তাহলে মামার চেয়ে যদি ভাগ্নে বড় হয়, আপনি মামা, মামা যদি এত পাপাচারী, মামা যদি এত দুরাচারী, মামা যদি এত ভয়ঙ্কর, তাহলে ভাগ্নেটা কি জিনিস হবে ভেবে দেখেছি? ওকে কি আর ওঘাসুর বকাসুরে হয়? তাহলে কি করা যায়? বলছে শুনুন, যদি কৃষ্ণকে বধ করতে যান কিছুদিনের মধ্যে আপনি একটা যজ্ঞের আয়োজন করুন, নাম দিয়ে দিন ধনুষ যজ্ঞ। আর মামা বাড়িতে যখন কোনো উৎসব হয় পার্বণ হয় তখন ভাগ্নে ভাগ্নের একটু আগে থেকে আসে। শুনেছি নাকি আপনার মথুরাতে অক্কুর মুনি বলে একজন মুনি আছে, একজন সারথি আছে, তার সঙ্গে কৃষ্ণ বলরামের বেশি মাখামাখি আছে। ওকে পাঠিয়ে দিন নিমন্ত্রণ করতে। যখন কৃষ্ণ বলরাম আসবে আপনার যে দুটো পাগল হাতি আছে ছেড়ে দেবেন পদপিষ্ঠ করে হরিব। তখন মহারাজ কংস মনে মনে চিন্তা করছে বা নারদ, তাই তো তোমাকে সবাই বলে নারদ, তোমাকে রদ করা যায় না। আজকে কংসের মনে খুব আনন্দ, আর এদিকে বৃন্দাবনে বসে বসে ভগবান কৃষ্ণ হাততালি দিতে দিতে বলছে বা নারদ, আমিও চিন্তা করছিলাম কি করে কংসকে বধ করব, তা তুমি এই রাস্তাটা পরিষ্কার করে দিলে। এবার যেই না অক্কুর মুনি এসেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম রথের মধ্যে চেপে দিয়েছে। আর পদকর্তা মহাজন কলম দিলেন, বলে বৃন্দাবন ছাড়ি অক্কুরের রথে চড়ি আমাদের কৃষ্ণ যাবেন মথুরায়। উলুধ্বনি হরি হরি। সাধের বৃন্দাবন ছাড়ি আবার অক্কুরের রথে চড়ে কৃষ্ণ যাবেন মথুরা। সাধের বৃন্দাবন ছাড়ি অক্কুরে রথে চড়ে
আমাদের কৃষ্ণ যাবেন মথুরায়। সাধে বৃন্দাবন ছাড়ি অকুরের রথে চড়ি কৃষ্ণ যাবেন মথুরাতে। এ বড় দেহতত্ত্বের গান। বৈষ্ণব মহাজন লিখছে বৃন্দাবন ছাড়ি অকুরে রথে চড়ি আমাদের কৃষ্ণ যাবেন মথুরাতে। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে, বৃন্দাবন যেমন আজকে শ্মশান হয়ে গেছে, তেমনি আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন থেকে যদি কৃষ্ণরূপী পরমাত্মা বেরিয়ে যায়, আমাদের দেহটাকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তেমনি বৃন্দাবন ছেড়ে যেমন কৃষ্ণ চলে যাচ্ছে, তেমনি আমাদের 3.5 হাতের দেহ বৃন্দাবন থেকে যদি পরমাত্মা স্বরূপ কৃষ্ণ চলে যায়, আমাদেরও শরীরটার কোনো দাম থাকবে না। তাই বারবার করে বলছে আমাদের কৃষ্ণ যাবেন মথুরাতে। আমাদের কৃষ্ণ যাবে যাবেন মথুরাতে। আমাদের কৃষ্ণ যাবে যাবেন মথুরাতে। আমাদের কৃষ্ণ যাবে মথুরাতে। ওই না কংস নিধন কংস নিধন করবেন বলে আমাদের কৃষ্ণ যাবে যাবেন মথুরাতে। ওই না কংস নিধন করবেন বলে ও গো কৃষ্ণ যাবে মথুরাতে। কৃষ্ণ মথুরাতে চলে যাচ্ছে মা বাবাকে কাঁদিয়ে। যখন মা বাবাকে কাঁদিয়ে চলে যাচ্ছে, যখন সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায়, সে ব্যথা বোঝানো যায় না। কারো যদি ছোটবেলায় মা মারা যায়, কারো যদি ছোটবেলায় বাবা মারা যায়, সেই ছেলেটার অভাব হয়, দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু যদি কোনো বাবা মায়ের কোল থেকে তার সন্তান হারিয়ে যায়, সে ব্যথাটা কোনোদিনও বোঝানো যায় না। যখন কৃষ্ণ বলরাম রথে করে চলে যাচ্ছে, তখন সবেমাত্র মা যশোদা যমুনা নদীতে স্নান করতে গেছিল। বৃন্দাবনের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবর দিল, যশোদা তাড়াতাড়ি বাড়ি চল, তোর হাধনের ধন মানিক রতন, যাকে তুই এত ভালোবাসিস কৃষ্ণ, ও তোকে ছেড়ে সারা জন্মের মতো মথুরায় চলে যাচ্ছে। মায়ের মতো মা ভালো করে স্নান করেনি, ওই ভেজা কাপড়ে কৃষ্ণ বলরাম যে রথে করে যাচ্ছিল, সেই রথের মধ্যে হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে। ও কৃষ্ণ, কোথায় যাচ্ছিস? মা, কংস নিধন করে আমি কালকেই ফিরে আসবো। মায়ের মন তো, মা বলছে খোকারে, কংস অনেক দুরাচারী, কংস অনেক পাপাচারী, কংস অনেক ভয়ঙ্কর, ওকে তুই বধ করতে পারবি না। তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এতে হবে না। আচ্ছা বলো তো মা, ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম, ওই জায়গাটার নাম কালীদহ। ওই জায়গাটার নাম কালীদহ। তা হ্যাঁ মা, কালীদহে কে থাকতো? কে থাকতো আবার? পঞ্চফলধারী বিকট কালীয়নাগ। তা মা, কালীয়নাগের বিষের বাতাস পেয়ে যখন সবাই মারা যাচ্ছিল, কেউ যখন কালীয়নাগকে উদ্ধার করতে পারছিল না, তখন কালীয়নাগকে কে দমন করেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটা তুইই করেছিলি। কত বছর বয়সে? 6 বছর বয়সে। তা হ্যাঁ মা, যে 6 বছর বয়সে কালীয় দমন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারে না? মায়ের মন তো, মা খানিকক্ষণ ভেবে বলো যে বাবা তুই যাই বল, কংস আরো দুরাচারী।
কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এতে হবে না। আচ্ছা মা বলো তো ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। বলছে ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। বলছে তোমার মনে আছে যখন ইন্দ্রের প্রকোপে সমগ্র বৃন্দাবন বন্যায় জলে ভেসে যাচ্ছিল, তখন 7 দিনের জন্য বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনটাকে কে ধরেছিল? তখন যশোদা বলছে বাবা ওইটাও তুইই ধরেছিস। কত বছর বয়সে? 7 বছর বয়সে। তা হ্যাঁ মা, যে 6 বছর বয়সে কালীয় দমন, যে 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন উত্তোলন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারে না? মায়ের মন তো। মা খানিকক্ষণ ভেবে ভাবছে বাবা তুই যাই বল, কংস আরো দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে 500 প্যারাসিটামলে হবে না, 650 চার্জ করতে হবে। জয় রাধে। শেষ খেলাটা খেলে দিয়ে। আচ্ছা মা তোমার মনে আছে তুমি একবার আমাকে ছোটবেলায় কোলে করে নিয়ে যমুনাতে স্নান করতে গেছিলে? বলছে হ্যাঁ মনে আছে। আর আমাকে একটু যমুনার ঘাটে নামিয়ে রেখেছিলে, তুমি স্নান করছিলে, তোমার মনে আছে? আমি একটু মাটি খেয়ে দিয়েছিলাম, মৃত্তিকা ভক্ষণ লীলা। বলছে হ্যাঁ মনে আছে। আমার দাদা বলরাম গিয়ে পরে বললো ভাই, দাদা বলরাম গিয়ে পরে বললো মা ভাই মাটি খেয়ে দিয়েছে, তখন তুমি কি করেছিলে? তখন বলছে আমি গিয়ে পরে তোর মুখটা খোলাতে চাইলাম, প্রথমে খুললি না। আর হ্যাঁ মা, যখন আমি মুখটা খুলে দিয়েছিলাম তখন তুমি আমার মুখের ভেতরে কি দেখেছিলে? তখন যশোদা বলছে কি দেখি নাই বাবা বল। সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মধ্য পাতাল সব দেখেছিলাম। হ্যাঁ গো মা, যে 6 বছর বয়সে কালীয় দমন, যে 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন, আর যার মুখের ভেতরে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, সে কি কংসকে বধ করতে পারে না? এবার যশোদা বলছে বাবা কেউ যদি কংসকে বধ করতে পারে তো তুই এই পারবি। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা বধ করে দিয়ে চলে আয়। মা ছেড়ে দিয়েছে পথটা, এবার কে বাধা দিয়েছে? তোমরা সবাই নামটা জানো। বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী রাধা রানী বধূ গো, আমার কাজী কি বরণ কুলে, আমার কাজী কি বরণ কুলে, আমার কাজ কি বরণ কুলে, কাজ কি বরণ কুলে, যে কুলে আমার হোক না জন, ওগো যে কুলে আমার হোক না জন, যে কুলে আমার হোক না জন, যে কুলে আমার হোক না জন, কেবলি ভক্তি মূলে গো, কেবলি ভক্তি মূলে, আমার কাজ কি বরণ কুলে, কাজ কি বরণ কুলে। এবার রাধারানী হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, মর্তবাসিনী, ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের ঘরণে, কৈকেয়ীর অভিশাপে হয়েছিলাম বনচারিণী, বনচারিণী, দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী, আয়ানের ঘরণে, আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তোমাকে ভালোবেসে কলঙ্ক আমার জন্ম জন্মান্তরে। সত্য যুগে ছিলাম সত্যনারায়ণী মানে লক্ষ্মী, দুর্বাসা মুনির অভিশাপে হলাম মর্তবাসিনী মানে দুর্বাসা মুনি এমন অভিশাপ ছিল আমাকে মর্তে নেমে আসতে হলো। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের ঘরণী মানে কে? সীতা। কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী, কৈকেয়ী এমন অভিশাপ ছিল রাম তো বনে গেল সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল। আবার দাপর যুগে আমার বিবাহ হলো আয়ান ঘোষের সঙ্গে, কিন্তু তোমাকে আমি নিষ্কাম ভালোবাসি, তাও আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আমি সেসব বলতে চাই না, আমার বলার কি উদ্দেশ্য জানো? আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, অপবাদ দেয়, অপমান করে, তিরস্কার করে, তাও আমি তোমার মুখটা চেয়ে বৃন্দাবনে বেঁচে আছি। হ্যাঁ গো বধূ, তুমি যদি চলে যাও আমার কি হবে?
সেসব আমি জানতে চাই না, তুমি শুধু আমাকে একটা কথার উত্তর দিয়ে যাও। বলছে কি উত্তর? তুমি কবে ফিরে আসবে? এই জায়গাটা আপনারা সবাই জানেন। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ একটা হাত রাধারানীর মাথায় আর একটা হাত যমুনার জলে দিয়ে পরে বলেছেন, রাধে, কংস নিধন করে আমি কালকেই ফিরে আসবো। কিন্তু কাল কাল করে কত কাল চলে এলো, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে ফিরলো। এখানে খুব সুন্দর একটা কথা আছে, কাল কাল করে কত দিবস গোয়াইনো, দিবস গোয়াইনো, দিবস দিবস করি কত মাসা, কত মাসা, মাসা মাসা করে কত বছর কত গোয়াইনো, বছর গোয়াইনো, কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ দাসা। আমার না ফিরিল গোবিন্দ দাস। তাই যেই না চলে গেল, বলছে কালকে ফিরে আসবো। তখন পদকর্তা মহাজন কলম দিলেন, বলে কাল বলে কালা। এগুলো বিখ্যাত পদাবলী। যে কীর্তনে পদাবলী থাকে না সেটাকে কীর্তন বলে না। তাই আপনাদের এই পূর্ব বর্ধমান জেলা বলুন, আপনাদের বীরভূম জেলা বলুন, মুর্শিদাবাদ জেলা বলুন আর নদিয়া বলুন, এই চারটে জেলাতে এখন পদাবলীটাকে বাঁচিয়ে রেখেছি। বাকি প্রায় জায়গায়, আমি সব জায়গায় বলছি না, বাকি প্রায় জায়গায় এখন রঙের কীর্তন হয়ে গেছে। পদাবলী তো শোনার কোনো বালাই নাই, উল্টো পাল্টা ভাট বকে গেল তাতে কীর্তন হয়ে গেল। কিন্তু এগুলো শিখতে হয়। যেই না চলে গেল, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে কালে বলে কালা। গেল মথুরাতে সে কালের কত বাকি, করে কালে বলে কালা। আমারে গেল মথুরাতে সে কালের কত বাকি। ও গো বাকাশে ও গো প্রাণনাথ, প্রাণনাথ, তুমি যে আমায় কথা দিয়ে বলে, কথা দিয়ে বলেছিলে, রাধে তুমি আমায় আজকে যেতে দাও। আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম, কালকে আমি তোমার কাছে, তোমার কাছে ফিরে আসবো। কিন্তু কাল বলে কালা। গেল মধুপুরে ওগো সে কালে কত বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, এখন আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা। আস্তে আস্তে। এখানে একটা কথা বলে রাখি মায়েরা, কাল জিনিসটাকে কেউ বিশ্বাস করবেন না। কারণ ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট।
কিন্তু পার্থক্য কি, ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবেন। তাই গৌর হরি হরি। যদি কোনো জিনিস শুভ কাজ ভাবছেন করব, সেটা কাল বলে অপেক্ষা করবেন না, এখনই করুন। কারণ কখন যে খাঁচার ভেতর থেকে অচিন পাখিটা বেরিয়ে যাবে বা এটা কেউ বলতে পারবে না। এর থেকে আমার জীবনের একটা মানে একদম বাস্তব কথা বলতে পারেন, একটু আপনাদেরকে বলি। এই লীলার সঙ্গে যেহেতু সংযোগ, তাই বলছি। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিনে আমি একজন বাবার বাড়িতে কীর্তন করতাম। তো সেই বাবাজি 2-3 বছর কীর্তন করার পর আমাকে বললেন, বাবা তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে। মনে মনে চিন্তা করলাম, ভক্ত মার্গে সজ্জন মানুষ, বৃন্দাবনে যাওয়াই যায়। জয় রাধে। এখানে একটা কথা বলে যায় হাত জোর করে, যখন বৃন্দাবন যাবে ভক্ত মানুষের সঙ্গ ছাড়া যাবেন না। আপনি যদি সংসারী মানুষের সঙ্গে যান, আপনি ব্রজ পরিক্রমা করবেন 84 কোষ, আর তখন দেখবেন আপনি যাকে নিয়ে গেছেন সে বইয়ের জন্য হাঁড়ি ঘোড়াই কিনতে ব্যস্ত। জয় রাধে। আমি তো এর আগের বছর একজনকে নিয়ে গেছিলাম, ও আবার এত ভোজন রসিক, এমন খেয়েছে আমি কোথায় যাব ঘুরতে, ও দেখছি বাথরুমে বাবু বসে আছে। জয় রাধে। তাই যখন কোন বৃন্দাবনে যাবেন একটু ভক্ত মানুষদেরকে নিয়ে যাবেন। কথাটা কোথায় ছিলাম খুব মন দিয়ে শুনবেন। তা বাবাজি 2-3 বছর কীর্তন করার পর আমাকে বলছে, তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, আমাকে নিয়ে যাবে। মনে মনে চিন্তা করলাম ভক্ত মার্গের মানুষ নিয়ে যাওয়াই যায়। তাই তার পরের বছর ডেট ঠিক করলাম অঘ্রাণ মাসের 22 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠকঠক দিয়েছি, বাবাজি বেরিয়ে এসেছে। ডেট করেছে বলে, হ্যাঁ কত তারিখ? অঘ্রাণ মাসের 22 তারিখ। বলছে এই রে যাওয়া হলো না। আমি বললাম কেন? বলছে আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে ঠিক করেছে অঘ্রাণ মাসের 22 তারিখ, কি করে যাবো বাবা? এর পরের বার নিশ্চয়ই যাবো। তাই তার পরের বছর একটু ডেটটাকে আগিয়ে দিলাম, অঘ্রাণ মাসের 3 তারিখ। যেই না এবার বাবাজিকে বাড়ি গিয়ে নিমন্ত্রণ করার জন্য গেছি অঘ্রাণ মাসের 3 তারিখ, তখন বাবাজি বলছে এই রে এইবারেও হলো না। আমি বললাম কেন? বলছে আগের বারে মেয়েটার বিয়ে ছিল, আর এবার ছেলেটার বিয়ে। দেখুন মজা। জয় রাধে। বলছে এবার ছেলেটার বিয়ে, এর পরের বার নিশ্চয়ই যাবো। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার নিশ্চয়ই যাবো। তাই তার পরের বছর ডেট ঠিক করলাম কার্তিক মাসের 12 তারিখ। যেই না বাবাজির বাড়ির দিকে দরজা ঠকঠক করছে, বাবাজি এবার নিশ্চয়ই যাবো। কত তারিখ? আমি বললাম কার্তিক মাসের 12 তারিখ। বলছে এই রে আমার বোধহয় কপালই নাই। আমি বললাম কেন? বলছে ওই যে মেয়েটার বিয়ে দিয়েছিলাম না, ওর একটা ছেলে হয়েছে, আর ছেলেটার অন্নপ্রাশনের ডেট পড়েছে, কি করে যাবো বাবা? মনে মনে চিন্তা করলাম বাবাজি কি আদৌ যাবে? তাই তার পরের বছর ডেট ঠিক করলাম কার্তিক মাসের 3 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করেছি, প্রত্যেকবার বাবাজি বেরিয়ে আসার পরে এবারও বেরিয়েছে। কত তারিখ? কার্তিক মাসের 3 তারিখ। বলছে আমার কেন? বলছে এর আগের বারে মেয়েটার ছেলে হয়েছিল, এবার ছেলেটার। হ্যাঁ দেখো আপনারাই উত্তর দিচ্ছেন। বলে এবার জয় রাধে। তাই এবারও যখন হলো না ছেলেটার মেয়ে হয়েছে, একটু অন্নপ্রাশন পারবো না, এবারে নিশ্চয়ই যাবো, কারণ ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি নাতি অন্নপ্রাশন হয়ে গেছে, আর কোনো পেছন টান নাই বাবা, এর পরের বার নিশ্চয়ই যাবো। তাই তার পরের বছর ঠিক করলাম যে ভাদ্র মাসের 12 তারিখ, সে বছর জন্মাষ্টমী পড়েছিল। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করেছি, প্রত্যেকবার বাবাজি বেরিয়ে আসে, এবার বাবাজি বেরিয়ে আসে, এবার ছেলেটা বেরিয়ে এসেছে। আমি বললাম বাবাজি কোথায়? বলছে খবর শোনো না। আমি বললাম কি খবর? বলছে কালকে রাত্রি 8টা পর্যন্ত বাবা আমার আনন্দবাজার পত্রিকা পঠন পাঠন করেছে, 8:30টার সময় হঠাৎ বাঁ দিকের বুকে একটু ব্যথা উঠলো, যেই না হসপিটালে ডাকার জন্য অ্যাম্বুলেন্স ডেকেছি, সঙ্গে সঙ্গে হরিব হরিব একবার বলো রে হরি বলি। তাই বল হরি বল হরি হরিব হরিব একবার বলো রে হরিব। আমার আমার করে আমাদের জীবন গেল, একবার বলো রে হরি বল। আমার আমার করে আমাদের জীবন গেল, বলে রে হরিব। তোমরা এসেছো একা, চলে যেতে হবে একা, শুধু যাবে হরি বল। তোমরা এসেছো একা,
মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিনও কিছু আনি নাই, একা এসেছিলাম। আজ যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, যাকে পুত্র পরিজন বাবা মা বলছেন, সকলকে ছেড়ে সারা জনমের মতো নিজের ঘরে চলে যেতে হবে। যদি আপনাদেরকে প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলে কীর্তন শুনে বাড়ি যাব, কিন্তু সত্যি কি আমরা বাড়ি যাব মা? এই যে আমরা যেমন কীর্তন করতে আসি তখন আমাদেরকে একটা বাসা বাড়ি দেয়, তেমনি ভগবানকে যতদিনের ভাড়া দিয়েছেন ততদিন এই ভাড়া বাড়িটাতে বরাদ্দ আছে। যেদিন আমাদের ভবপালের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। দেখবেন ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি ব্যাংকে যদি টাকা রাখেন কিছুদিন পরে টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবে। জয় রাধা। আপনি সরকারি ইলেকট্রিকও নেবেন আর ইলেকট্রিক বিল দেবেন না, এ করলে কি হবে? ইলেকট্রিক যেমন নেবেন ইলেকট্রিক বিল দিতে হবে, তেমনি ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছে, যদি দিনান্তে একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে সেবা না করি তাহলে আমাদের বড় অপরাধ হয়ে যাবে। তাই আসা যাওয়া পথের দেখা কেবল 2 দিনের পরিচয়। তাই বলছে কালে বলে কালা কাল হলো না, কাল বলে কালা কাল হলো না, কালে বলে কালা কাল হলো না, কাল বলে কালা কাল হলো না, কাল কাল করে কত কাল বয়ে গেল, ওরে কাল বলে কালা কাল হলো না, একবার দয়া করো কৃপা করো, কাল বলে কাল হলো না, দয়া করো কৃপা করো, কাল বলে ওরে কাল বলে কালা কাল হলো না, কাল বলে কালা গেল মধুপুরে সেকালের কত বাকে যৌবন সায়রে সরিতেছে ভাটা, সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে কেমনে